সুপ্রভাত বন্ধুরা, আমি পারমিতা আর আমি আবার চলে এসেছি আমার নতুন একটা দিনে সুন্দর একটা দিনলিপি নিয়ে তোমাদের সাথে গল্প করতে, আড্ডা দিতে। স্নান টান হয়ে গেছে আর এখন বাইরে অন্ধকার হলেও কিন্তু ঘড়ির কাঁটা বলছে 5:30 বেজে গেছে। তো সুতরাং আমার দিন শুরু হয়ে গেছে আর এদিকে একটা মহাদেবের স্রোত চলছে আর সেটা শুনতে শুনতে এখন পুজোর কাজটা করে নেব। চলো। স্নানে যাওয়ার আগেই আমি ব্রেকফাস্টে কিছুটা প্রিপারেশন করে গিয়েছিলাম, যেমন কুমড়ো আলু ছেচকিটা বানিয়ে দিয়ে গিয়েছিলাম আর ময়দাটা মেখে রেখে গিয়েছিলাম। আমার পুজো হয়ে গেছে যথারীতি আর এখন দেখো বাজে প্রায় ওই 7টা বাজতে 10 মিনিট বাকি, প্রায় 7টা। তো এই সময়টা আমার লাগে 1.5 ঘন্টা সময় মোটামুটি লাগে পুজো সারতে। আর এবার আমি মেডিটেশনে বসবো। মেডিটেশন করার পর 1 থেকে 2 ঘন্টা না কোনো রকম কোনো কথা বলার ইচ্ছা থাকে না, মনের মধ্যে ওই প্রশান্তিটা বিরাজ করে। এখন লুচিগুলো ভেজে নিচ্ছি ব্রেকফাস্টের জন্য, যদি এটাকে লুচি না বলে পুরি বলাই শ্রেয়, কারণ বাঙালির কাছে লুচি মানে সাদা ফুলকো গোলাকার বস্তু, এই আটার পুরিকে কখনোই লুচি বলা যায় না। এই যে আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, কুমড়ো আলুর ছেচকি, ডিম সিদ্ধ আর লুচি। তো এখন অভিজিৎকে ব্রেকফাস্টটা দিয়ে দিই। থ্যাংক ইউ। না খেয়ে বলো কেমন হয়েছে। তারাও আসছি। এই যে আমাদের দুজনের চা। তুমিও আসো। আসছি। না একটু খেয়ে আগে বলো, আমি তারপর নিয়ে আসছি। যে কেমন হয়েছে কুমড়ো আলুর ছেচকিটা। কাজটা পরে করো। থ্যাংক ইউ সো মাচ। ভালো হয়েছে বাবু। ভালো হয়েছে? মিষ্টি টিষ্টি সব ঠিক আছে? ব্রেকফাস্ট করে তাড়াতাড়ি চলে এসেছি টিফিন বানাতে। অভিজিৎ অফিসে বেরোবে, ওর জন্য আজকে টিফিনে দিয়ে দেবো ছোলে, পুরি বানানোই আছে, পুরিটা গরম গরম কয়েকটা ভেজে দেবো আর তার সাথে সিমাইয়ের পায়েস, ওর খুব পছন্দের। তার মাঝখানে দেখে নাও অভিজিৎ গিয়েছে বাজারে, ও কি করছে। पार्सल है? इधर ही बोला नहीं पार्सल मैं बोला एक दे दो, बाकी पार्सल। वही तो बोला। ओके। এই যে আমাদের ওর জন্য জুস নিয়ে নিয়েছি, আমি খেয়ে নিয়েছি, ওর বাড়ি যাচ্ছি। অভিজিৎ আমার জন্য আখের রস এনেছে, দুপুরবেলায় গরম কা। আরে ভাই পারছি না, কি গরম পড়েছে। হ্যাঁ আপুড়ে যাবে। তাহলে কলকাতায় হলে কি করতে। আখের রস খেয়ে বেশ খানিকটা চাঙ্গা হয়ে তাড়াতাড়ি করে অভিজিতের টিফিনটা প্যাক করে দিলাম। যেহেতু অফিস যাবে, আজকে ও টিফিনে দিয়েছি পুরি, ছোলে আর তার সাথে সিমাইয়ের পায়েস, ওর খুব পছন্দের খাবার। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে। নিজের সঙ্গে বেশ কিছুটা সময় কাটানোর পর সন্ধে টন্ধে দিয়ে ফিরে এলাম ক্যামেরার সামনে। শুভ সন্ধ্যা তোমাদের সবাইকে। সকালবেলার পরে প্রথম আবার ক্যামেরার সামনে এলাম। এখানে আমি একটা মুভি দেখছিলাম, দেখতেই পাচ্ছ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টাইমের মুভি, বহু পুরনো মুভি, ছোটোবেলায় দেখা। মৌসুমী চট্টোপাধ্যায়ের খুব ছোটোবেলাকার এই মুভিটা, মা এবং মেয়ে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অরক্ষণীয় গল্প অবলম্বনে। তো সেটা দেখতে দেখতে আমি এখন রেডি হয়ে নিচ্ছি, একটু বাইরে বেরোবো, আইব্রো করানোর আছে। আর তাছাড়াও ঠাকুরের কালকে বৃহস্পতিবার, ঠাকুরের ফুল টুল সব কেনার আছে, সেগুলো সব কিনে টিনে নিয়ে বাড়ি ফিরবো। তো চলো ঝটপট রেডি হই অ্যান্ড দেন বেরিয়ে পড়ি। তো এই যে আমি রেডি হয়ে গেছি আর এখন বেরোচ্ছি।
আর বাইরে যতটা পারবো আমি ততটা ভিডিও করার চেষ্টা করবো। একটা প্রশ্ন হঠাৎ করে আজ সারা দিন মাথায় ঘুরছিল, মানুষের প্রকৃত বন্ধুটা কে? তোমরা কি বলতে পারবে? উত্তরটা যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর আমার উত্তরটা আমি নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। আইব্রোজ হয়ে গেছে। এই রাস্তাটায় এতটা জ্যাম থাকে না, ভিডিও করতে ভালো লাগে, তার মধ্যে যতটা পারছি করছি। চলো তারপরে বাড়ি গিয়ে দেখা হবে। এই অবস্থান পে করতে গেলাম, বুঝতে পারছি না অনলাইন পেমেন্টে কি প্রবলেম হয়েছে। কিছুতেই পার্লারে তো পে হয়ে গেল, কিন্তু এখন কিছুতেই পে হচ্ছিল না। তাড়াতাড়ি করে এখন বাড়িতে এসেছি, কারণ পেঁয়াজকলি এখানে একদম পাইনি এবছরে, এখনও পর্যন্ত পেঁয়াজকলি খাওয়া হয়নি, তাই পেঁয়াজকলি পেয়েছি। তাড়াতাড়ি করে মানি ব্যাগটা নিয়ে দেন দোকানে যাব, পেঁয়াজকলিটা নিয়ে আসবো। আরও কিছু যদি এক্সট্রা লাগে তাহলে সেটা নিয়ে চলে আসবো। আইব্রো করিয়ে টাকা তো দিয়েছিলাম, দিতে পেরেছিলাম। তারপরে অনলাইন পেমেন্টে আমি জানি না হঠাৎ করে কী হয়েছে, ভীম, জিপে কোনোটাই কাজ করছে না। আমি পেঁয়াজকলি রাখতে বলে দিয়েছি, কারণ একটাই বান্ডিল পেঁয়াজকলির ছিল, আর আমার পেঁয়াজকলি চাই। এবছর এখনও পর্যন্ত পেঁয়াজকলি খাওয়া হয়নি, তো তাড়াতাড়ি করে ওই জন্য বাড়িতে এসেছি। মানি ব্যাগ নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম, মানি ব্যাগটা নিয়েই আমি ছুট দেবো এক্ষুনি। দোকানদারকে বারবার রিকোয়েস্ট করে এসেছি যে পেঁয়াজকলিটা যেন রেখে দেয়, তো প্যাকেট করে রেখে দিয়েছে। গিয়ে আগে পেঁয়াজকলি নেবো, তারপর একটু সবজিও দেখে নিয়ে একেবারে নিয়ে টিয়ে ফুল নিয়ে আর বাড়ি ফিরবো। তো চলো এখন সবজির দোকানে। সবজি নেওয়া হয়ে গেল, ভালোই হলো। একটা সবজি নিয়ে ফিরছিলাম, তার থেকে এতগুলো সবজি একেবারে এখন এই সপ্তাহের মতন হয়েই গেল। এটা সুবিধা হলো। এবার নেব ঠাকুরের ফুল, নিয়ে বাড়ি ফিরব। ফুলও নেওয়া হয়ে গেছে, এবার বাড়ির পথে রওনা। তো দেখতেই পেলে বাজার হলো, এইবারে একটু ফ্রেশ হয়ে দেন আবার রাত্রের ডিনার নিয়ে ফিরে আসবো। অথবা এখন যদি ইভিনিংয়ে চা খাওয়ার ইচ্ছা, যদি এই মুহূর্তে ইচ্ছা নেই, তাহলে আমি ফিরে আসছি। চলো। ফ্রেশ হয়ে ব্যাগটাকে রেখে দিলাম ব্যাগের জায়গায়, আর চাটা ফ্রেশ হওয়ার পর চা খেতে ইচ্ছে করছিল, তাই চা বানাতেও চলে গেলাম। তো চা খেতে খেতে আজকে ব্লগটাকে এখানেই শেষ করছি। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, খুব ভালো লেগে থাকলে বন্ধুবান্ধব রিলেটিভসদের সাথে শেয়ার করো, আর কমেন্ট করে জানাতে ভুলো না যে আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে। নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে আমাদের আপকামিং সমস্ত ভিডিও নোটিফিকেশনস তোমরা পেয়ে যাবে। আর ব্লগটা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দিও। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, সবার আগে নিজেরা ভালো থেকো, কারণ নিজেরা ভালো থাকলে তবেই সবাইকে ভালো রাখা সম্ভব। আজ তাহলে আসি, দেখা হবে খুব শিগগিরই।